গাইস বলো, এটাই হচ্ছে আমার পূর্বপুরুষের আচ্ছা। সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেইলি ব্লগ। বাজে এখন সকাল 9:30 আর এখন যাচ্ছি বর্ধমান। যাব কটা শপিং মল যাবো, শুধু কিছু কেনাকাটার আছে। আর এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমাকে 4 কিলোমিটার বাইক চালিয়ে যেতে হবে, তারপর বাসে উঠে বর্ধমান। ফাইনালি বাসে বাজে এখন 10:59। বাড়ি থেকে এসেছি 9:40। ভেবেছিলাম হয়তো 10টার বাস নেবো, বাট 10:30। মানে বর্ধমান পৌঁছাতে 12টা বেজে যাবে আমাদের। আর সাথে পেয়েছি একটা বারাসাতের ভাইকে, সাবস্ক্রাইবারও বলতে পারো, বারাসাতের ভাই। ও যাচ্ছে বারাসাত, ও বলছে আজকে তোমার সাথে ঘুরবো, যে বারাসাত যাবো। চলো দেখা যাক কি হয় বর্ধমান গিয়ে। আমার এই ভিডিও দেখতে দেখতে যাওয়া হচ্ছে বর্ধমান। সোশ্যাল ল্যাপটপ, আমার খুব ইচ্ছা হয় একটা ল্যাপটপ, বাট চাঁদা তুলে যদি কিনতে পারি, কত টাকা নেই না। আমার ফ্লাইটে করে মুম্বাই যাওয়ার ভিডিওটা তোমরা কি একটু দেখে আসবে ভাই। একটা বাস চেঞ্জ করে এখন অন্য বাসে উঠে পড়েছি। আর এসেছিলাম আমি একা, দেখছো আবার একটা গোদা বাংলা যাকে কি বলে, নিজের পরিচয় নিজেই দিচ্ছে, আর পিছনে আছে বারাসাত বয়। চলো এখন যাবো হচ্ছে আমরা বাজার। আমাকে নিয়ে ভাড়া নেবে নাকি, দিতে হবে। গাইস বাজার কলকাতার সামনে। বাজার কলকাতায় মাল পছন্দ হলো না, একটা মাল ট্রাই করেছিলাম, বাট ছাপড়ি লাগছে ভাই। ভালো ছেলেকে ছাপড়ি বানিয়ে দিচ্ছিল এরা, মানে এরা জোর করলো যে ট্রাই করো, বাট ভালো নয় ভাই। তো এখন যাবো হচ্ছে এম বাজার। চলে এসছি এম বাজারে, এখানে আবার ব্যাগ লাগেজ করতে হবে। এখন চলে এসছি এম বাজারের ভিতরে, অনেক কালেকশন ভাই। এখান থেকে দুটো প্যান্ট নিয়েছি, ট্রাই করে দেখবো। এর সাথে আবার জামা খুঁজছি। প্যান্ট রুমে এসেছি, ঠিক আছে। এখানে এগুলো নিয়ে এসেছি, ট্রাই করা চলছে। সর্বপ্রথম এই জামাটা, এটার হাফ হাতা, এটাই প্রবলেম। মোটামুটি বটে, খুব একটা ভালো না। এটা ট্রাই করেছি, বাট প্যান্টটা ভাই প্রচণ্ড টাইট, প্যান্টটা নেওয়া যাবে না। আর এটা হচ্ছে কুর্তা টাইপের, এটার মধ্যে আমার একটা জিনিসই পছন্দ হয়েছে, সেটা হচ্ছে এই জামাটা। এই লাগছে ভাই পরে। এটা নিয়ে এসেছি অন্য সেম প্যান্ট, বাট এটা আলাদা ধরনের, মানে ছিল 32 আর এটা 34। এই প্যান্ট আর এটা দুটো আমার চয়েস হলো। এবার বলবো এই দুটো দাম কত ভাই। প্যান্টটার দাম হচ্ছে 1.5K আর শার্টটার দাম 500। পড়বো বলে কথা, সবাই বলবে দাদা আমি তোমার ভিডিও দেখি, সেলফি তুলতে হবে, তাই না? কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো সেরাই লাগছে, চয়েস হয়েছে। দেখি কত বিল হয়। কোনো টি শার্ট নিবি? কোনটা? সত্যি ভাই কালার বটে ছেলে, চয়েস মানে মেয়ে খুঁজলে ওই কালারের মেয়ে খুঁজবে। 6 টাকা কম 2100 টাকা, 6 টাকা কম 2100 টাকার বাজার করে খাওয়া দাওয়া করবো, তারপর ভাবছি এখন এই রোড ধরে যাব। একটা বাস ধরবো, লোকাল বাস ধরবো। লোকাল বাস ধরে একবারে ডাইরেক্ট গুলাববাগ, ওখানে বিরিয়ানি খাবো। তারপর ভাবছি যে কোনো একটা পার্কে ঘুরবো, তারপর বাড়ি যাবো, কারণ এখন অনেক টাইম আছে আমাদের হাতে। বিরিয়ানিতে এখন নাকি সিট একটাও খালি নেই, তার জন্য ওয়েট করতে হচ্ছে। বলছে নাকি ওদিকে খাচ্ছে, ওদিকে খালি হলে তারপর আমাদেরকে দেবে। এখন চলে এসছে হাজি বিরিয়ানিতে। ভাই সেই পরিমাণে ভাই, মানে এদের দুটো কামরা, একটা আছে ওদিকে, মানে এটার পিছনে, আমরা যেখানে আছি এর পিছনে। বাট সেটা না একদম, মানে এর থেকে আরাম ওখানে পাওয়া যায়। মানে এখানে এত সুন্দর ফ্যান চলছে আর হালকা গরম গরম ফিল হচ্ছে। এখন চিকেনের পিস এটা, এখান থেকে আমরা নিয়েছি হাফ প্লেট, কারণ বাইরে আমি যখনই খাই হয় হাফ প্লেটে বেশি খেতেও পারি না। একটা আলু, আর এটা কোয়ান্টিটি মোটামুটি বটে, দাম হচ্ছে 60 টাকা। পে করা হয়ে গেছে, এখন আসল জিনিসটাই ভুলে গেছি। 120 টাকা বিল হয়েছে, তার থেকে এখানে 1 টাকা মাইনাস করবো। বিরিয়ানি খাওয়া কমপ্লিট, আর এখন যাচ্ছি জুলজিক্যাল পার্ক। আমি ভাই অত জানি না, আমি চিড়িয়াখানা যাচ্ছি। 2:30 বাজে, এখন হাতে আমাদের এখন 2.5 ঘন্টা টাইম। 2 ঘন্টা ওখানে কাটাবো, তারপর বাড়ি যাবো। টিপিতে এখানে ঘোরার জায়গা একটাই আছে, সেটা হচ্ছে বর্ধমান জিওলজিক্যাল পার্ক। সেটা অলরেডি ভাই আমি অনেক ঘুরেছি। একটা কথা মনে বলে তোকে দেখে, 12 বাকিটা তোমরা তো জানো, যারা ভিডিও দেখে অ্যাডভান্স লেভেলে যারা আছো। আসার জন্য কিভাবে কি করতে হবে বলে দিচ্ছি, বাট এটা অনেকবার এসছি বলে। গোলাপবাগ, হ্যাঁ নবাবহাট থেকে কত? এটা 1 কিলোমিটার হবে। 1 কিলোমিটার গোলাপবাগ থেকে। গোলাপবাগে নামতে হবে, যে গোলাপবাগ থেকে 300 মিটার হেঁটে আসবে, দিয়ে ডান দিকে পড়বে। হ্যাঁ, ওই জুলজিক্যাল পার্ক লেখা আছে। হ্যাঁ, এটা হবে 25 টাকা দিবে। 25 টাকা টিকিট, যদি 30 টাকা হয়ে যায় এখন জানি না কত টিকিট। ঢুকেই সবার প্রথম তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চিড়িয়াখানার ম্যাপটা দেখতে হবে।
এটা হচ্ছে ছোট্ট ম্যাপ। কলকাতা নয় যে ভাই, অনেক বড় বড় জিনিস আছে। চলো এখন গিয়ে দেখি সামনে কি পড়ে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিয়েছি। টিকিটের দাম হচ্ছে 25 টাকা করে। সকাল 9টা থেকে ওপেনিং হয়, বৃহস্পতিবার বন্ধ, আর 5টার সময় বন্ধ হয়ে যায়। ঢুকেই সবার প্রথম তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে চিতাবাঘের খাঁচা। এখানে গোটা 4 বাচ্চা বাঘ আছে, কিন্তু তাদেরকে এখন দেখতে পাবে না। আমি আগের ভিডিও যখন এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম, বাট আজকে তাদের কোনো দেখা নেই। দেন এর পাশেই পড়বে হচ্ছে ভাল্লুকের খাঁচা, কালো পাড়া, একদম লোমে ভর্তি। তোমার মতো তোমাকে বলছে কালো, নিজে কালো, পরকে কালো। তোমার মুখটা দেখো, দেখো না, দেখো হিরো ভাই, এখনো ফিল্টার লাগায় না, বিনা ফিল্টার দিচ্ছ। আইফোনের ক্যামেরাটা দেখছো তোমার। এরপরে আছে হচ্ছে ভাল্লুকের খাঁচা, বাট এটাও নাকি দেখা যাচ্ছে না। অলস ভাল্লুক, সত্যি ভাই অলসই বটে, এখনো পর্যন্ত দেখা দিচ্ছে না। আর এটা হচ্ছে তার খাঁচা। বাট ভাল্লুকের দরকার যে আমাদের মানুষের যে বডির গন্ধ বা আমাদের যে মাংসের গন্ধ, সেটা শোনার জন্য একটু কাছে করে আসা দরকার। বাট কী বলবো আর, চলো এখন নেক্সট দেখা যাক আর কি আছে। ভাই বাঘ দেখতে পেয়েছি, বাট ও আমাদেরকে দেখে পালাচ্ছে। একবার জুম করে তোমাদেরকে দেখি, তাড়াতাড়ি আর। ওই তো ছোট্ট আর একটা বাঘ ওই উপরে চেপে গাছের উপরে, গাছের উপরে। ভাগটা ভাই এতটা পরিমাণে ছোট না, মানে ঠিক এতটা হবে, মানে কোলে করে তুলে নিয়ে পালিয়ে যাবে। একটা গরুর বাচ্চা দেখেছে ঠিক হয়ে যেতাম, দেখে মনে হচ্ছে কোলে করে তুলে নিয়ে পালাবো। আর যে জিনিসটা রাখবো একটু ভালো দেখে রাখবো, যাতে মানুষ দেখলে তার গর্জন শুনে যেন পালায়। আর এই কি দেখি বাঘ আমাদেরকে দেখে পালাচ্ছে, কি বলবা। আর এখন এসছি আমরা হচ্ছে মার্স ক্রোকোডাইল মাগার, বাট এটা তোমরা বাংলাটা ট্রানজাকশন। হ্যাঁ, মার্স ক্রোকোডাইল, যেটাকে আমরা দেখতে পেয়েছি মাঝের মধ্যে, মানে মাঝখানে যেটা আছে তার মধ্যে এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে, তাকে আমরা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড। দেখাবো এখন তোমাদেরকে, দেখাবো সেই কুমির যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। কুমিরটাকে, সেই কুমিরটা এই মুহূর্তে এইখানে আছে, জুম করে দেখাইতে হবে। ওই দেখো কুমির, ওই দেখো কুমির। ব্যাপারটা কি হয়েছে, ও মন খারাপ করে বসে আছে, ওর যে মনের খবর এটা, ওর বউ বাপের বাড়ি গিয়েছে, দিয়ে ও এখানে বুঝতে পারছি প্রেমে ধোকা খেয়েছে আমাদের মুস্তাকের মতো। হ্যাঁ, মুস্তাকের মতো। আজকের মধ্যে ভিডিওটা করছি। ওকে, দেখতে পাচ্ছ কুমিরটা এর মধ্যে শুয়ে আছে, বাট ওকে কোনো ডিস্টার্ব না করে আমরা এখন সামনের দিকে এগোবো। এর পাশে আছে, এদিকে হচ্ছে হরিণের খাঁচা। হরিণদেরকে দেখতে পাচ্ছি না, এখানে অল্প কিছু রয়েছে, বাট অলরেডি চলে গেল নাকি আমাদেরকে দেখে। এখানে ছিল কিছু, হরিণ দেখতে পাইছি ভাই, দেখাবো একবার। দেখতে পাচ্ছ এখানে একটাই, এত বড় চিড়িয়াখানার মধ্যে একটা হরিণ। একটা হরিণ না, অনেকগুলো হরিণ। আর কইটা? ওই দেখো হরিণ, দুটো হরিণ এখানে, আর গাদা হরিণ। হ্যাঁ, ওখানে রয়েছে 3টে, আর এখানে একটা, টোটাল 4টে। 20 টাকা খরচা করে 4টে হরিণ দেখতে এসেছি। এটা কি ফুচকে মামরা চলছে? টাকা কি গাছে ফলে? এটাই আমার বলা কর্তব্য। কারণ এই পার্কে যখন আমি ফার্স্ট এসেছিলাম না, 1 বছর আগে 2023 সালে, মাত্র 10 টাকায়, সেই জায়গায় এখন 25 টাকা করেছে ভাই। 20 টাকা করলে ঠিক আছে, আর 10 টাকার, এর 10 টাকার বেশি এই পার্কে দেওয়ার দরকার নেই। কারণ আলিপুর চিড়িয়াখানায় 50 টাকা টিকিট, বাট অল ভাই অল সব কিছু দেখতে পাবে। এসছি আমরা সিলভার ফিজেন্ট, এটা হচ্ছে সিলভার ফিজেন্ট, বাট মাঝেরটা দেখা যাচ্ছে না। আর বেশি সাদা রঙের মুরগি যাকে বলে, মুরগির মতনই দেখতে সিলভার ফিজেন্ট, এটাই মনে হয়। আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, ঘন্টাখানেক সঙ্গে সুমন ক্যামেরা পার্সন আমার যে আছে তাকে দেখাচ্ছি, ঘন্টাখানেক সঙ্গে সুমনের ক্যামেরাম্যান। তো চলো দেখা ওই দুটোকে। কি নাম এগুলো? হ্যাঁ, সিলভার ফিজেন্ট, আর বাংলায় যেটা বলে মুরগি। ভাই কেউ কিছু মনে করে, এটার নাম হচ্ছে সিলভার ফিজেন্ট, বাট গ্রামের যে মড়কগুলো হয় না, ঠিক সেরকম দেখতে। ভাই এখন আমরা এসেছি ময়ূরের প্রেমের কাহিনী শুনতে। আমরা সিঙ্গেল বলে সিঙ্গেল ছেলেদের কাছে চলে এসেছে ময়ূরটা, দেখতে পাচ্ছ। আর এখানে কোনটা ছেলে ময়ূর আর কোনটা মেয়ে ময়ূর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এখানে টোটাল 3টে আছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর একটা জিনিস দেখাচ্ছি, ওকে কিছু ক্যামেরাম্যান আমার মেয়ে দেখছে। এই মালাকে দেখতে পাচ্ছ, এর একটা আছে মুখ পাখি, ও আবার সঙ্গিনীকে খুঁজছে। তুমি ঢুকে পড়ো সঙ্গিনী, বাট সে হয়তো অসুস্থ আছে, তাই অসুস্থ না হয় অন্য কারোর সঙ্গে পার্কে ঘুরতে গেছে। আর আমরা একা একা, হয়তো এত খবর নেয় না বলে এই অবস্থা আছে। আর এখন আমি এসেছি আমার পূর্বপুরুষের খাঁচায়, যেটা দেখতে পাচ্ছ এখানে আছে, বাট পূর্বপুরুষের পিছনটা লাল পাড়া। যাই হোক, তোমার পেছনটা কালো পাড়া, এটা নিয়ে কোনো কথা বলবো না। এ ভাই বলবে, তোর জন্য মেয়ে খুঁজে দেবো, তোর জন্য মেয়ে খুঁজে দেবো ভাইরে। আর ভাই আর কতদিন সিঙ্গেল থাকবি ভাই? ভাই মন খারাপ করে বসে আছে, কিডিং, এমনি মজা করতে এসেছে ভাই। এরা চাইছে যে এত ধোকা খেয়ে ওদের দিলটা পাষাণ হয়ে গেছে, যাকে বলে পাথর। বাবা বাবা
মানে ওরা চায় না প্রেম করতে, তার জন্য আমরা বলছি মেয়ে খুঁজে দেবো, বলছি না প্রেম করবো না। ভাই প্রেম করবি? বলো। এটাই হচ্ছে আমার পূর্বপুরুষের। আচ্ছা খালাই তো ভাই, কেমন আছো? আগে যেন মানুষগুলো কেমন ছিল বলতো, তারপর যেমন হয়েছিল মুখটা হয়তো কোথায় না গিয়ে আগুন নাকি নিভাতে গিয়েছিল বৃন্দাবনে, যেটা ছোটবেলায় শুনেছিলাম, সেটা হচ্ছে এই মালগুলো। ভালো মালটা। ও ভাই ও কোন খাচ্ছে? কোন চলাইছো? কোনটো? হোটেলে? আরে গুরু, আমি তোকে কিছু করি না, মেরে দেবো। কি মেরে দেবো? আমি তোকে কি করেছি? মারবি কেন আমাকে? হ্যাঁ সাথে প্রেম করতে গিয়েছি না কি করতে গিয়েছি, তাই আমার সঙ্গে এত দুশ্মনী? টাকা ভাই একবার মুখটা না হলে তার বলে কি মনটাও, তাদের মুখের সাথে মনটাও কালো, একবার তাকাচ্ছে না ভাই। কি বড়ে আছে সজারো, যেটা না পুরো বডি ওর কাঁটা কাঁটা, দেখতেও সেরা। এই মালগুলো এদেরকে দেখে না আমার একটা কথা মনে পড়ে গেল, যেটা আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে না মাঝে মাঝে একটা পোস্ট আসে, তার সাথে একটা ভিডিও আছে, যে ওখানে বলা হয়েছে যে একটা বাঘ যখন একটা সজারুকে শিকার করতে গিয়েছিল, তার মুখে সেই সজারুর ডানা, পিছনের ডানা যেগুলো থাকে না, সেগুলো ঢুকে গেছিল। এখানে বসবেন না লিখে রয়েছে, বাট বসবো না তো কিসের জন্য দিয়েছে ভাই, লাগছে কোমরে। আর এখানে বসার জায়গাগুলো করেছে না, সব কাপেল গুলো বসে আছে, আমরা সিঙ্গেল ছেলে কি করবো, এইগুলোতেই বসতে হবে। আর এরপরে এসছি মদন টাক, ঠিক আছে। মদন হচ্ছে আমার মামাইতো ভাই প্লাস ফুপুইতো ভাই, সেই নামটা মনে পড়ে যাও নাকি আগে। পাখির নামে মদন টাক হয়। কত মোটা ঠোঁট দেখো ভাই, যাকে খাবে না পুরো শেষ করে দেবে। চোখে যদি ঢুকে দেয় না, চোখ তুলে খেলবে এরকম করে। চোখ কি ভাই, চোখে সেই ভিতরে মানে মুখ দিয়ে বললে না, ভিতরে যে 1 ফুট লম্বা কিডনি আছে সেটাও টেনে নেবে। মাথাটা 1 ফুট লম্বা প্রায়, হ্যাঁ তা হবে। এখানে একটা অবাস্তব জিনিস লেখা আছে, তারা কচ্ছপ। তারা কচ্ছপের জায়গায় এখানে কি কোকিল, সেরকমই লাগছে ভাই। সিগরাল, হ্যাঁ শুকুন নাই, শুকুন ওখানে আছে, এটা সিগরাল টাইপের কিছু হবে। আর এদেরকে পাহারা দিচ্ছে ময়ূরটা। আর এখন এসছে একটা সুখের সংসারে, ঠিক আছে ভাই। এখানে দেখলে কেউ বিশ্বাস করবে না যে সুখের সংসার আছে কিনা। এটা হচ্ছে নোনা জলের কুমির। কি অবস্থা দেখতে পাচ্ছ ভাই, মানটা ঘুমুই যায়, পুরো ঘুমাচ্ছে। আর ওর যা সাইজ, মানে আমার হাইট তো 5 ফুট 10 11, দুটো খাইলবে। আমি যদি পেটে ঢুকি না, মোটামুটি আমার লেগে গেলে চলে যাবো। এই মোটা ভাই, মানে একটা হাতির সমান মারটা সেরা আছে। এরপরে এসছি শিয়ালের খাঁচায়, বাট শিয়াল দেখতে পাচ্ছি না। কারণ শিয়াল দেখার আমার এত পরিমাণে শখ নেই, কারণ আজকে সকালে আমি মাঠে গিয়েছিলাম চাপান নিয়ে, তখনই আমার সামনে দিয়ে একটা বড় শিয়াল গেল, তার জন্য একে দেখার তো শখ নেই আমার। চলো, এর পাশে হচ্ছে ঈগল, যেটা ভাই অনেকটা ঈগল না শকুনি, ভাই সলিড সাইজ এটা। যাই ওরা সব আপন মনে প্রেম করছে, সবারই প্রেম করার বয়স, যাদের যখন বয়স তারা তখন আমরা দেখতে পাই নাই ছিলাম সেই কালো ভালুক। মন্টু জালটা দেখি কি করছে কেউ জানে না, এমনি 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 করেই যাচ্ছে। আর কে আপাতত ভাবে ঘোরা কমপ্লিট, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। ঘোরাঘুরি হলো, চলো এবার এখান থেকে গোলাপবাগ মোড়, ওখান থেকে বাস ধরবো, তারপরে বাড়ি। এবার বোরিং লাগছে, ঠিক আছে, অনেক ঘোরা হয়ে গেছে। আমি তো সকাল থেকে আছি, তো সকাল থেকে আবার 1-2 মেয়েকে সময় দিয়েছিল, তারপরে আবার আমাকে সময় দিয়েছে, মানে ভাবছো 3টে। তো ভাই ভিডিওটা যারা দেখছো না ভাই, কেউ যেন গালাগালি করো না, কারণ যখন আমরা বন্ধুরা থাকি না এরকমই মজা করি। ক্যামেরা বন্ধ থাকলে কিন্তু আজকে সলিড তোমাদেরকে ক্যামেরা বন্ধের যে সিনটা যেটা আমরা করি, সেটা আজকে দেখিয়ে দিলাম হালকা করে, হ্যাঁ প্রায় দেখিয়ে দিয়েছি। চলো এখন এখান থেকে এক্সিট। পৌঁছলাম বাড়িতে। দিন এই ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।